শ্রী শ্রী নিত্যানন্দরাম, শ্রী শ্রী গৌরগুণধাম। ভক্তগণ, আজ আস্বাদন করব ব্রহ্ম পরমাত্মা ভগবান। এর আগের দিন আমি চৈতন্য চরিতামৃতেতে এই ব্রহ্ম পরমাত্মা ভগবানের আস্বাদন করছিলাম। আমার মনে হয়েছে এই বিষয়বস্তুটাকে পৃথকভাবে আপনাদের একটুখানি বুঝিয়ে দেওয়ার দরকার আছে। চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এক অভূতপূর্ব অসাধারণ একটি দিব্যাতি দিব্য বৈষ্ণব গ্রন্থ। তো সেই ব্রহ্ম পরমাত্মা ভগবান এই বিষয় নিয়ে একটু আলোকপাত করব এবং তার সাথে সাথেও চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করব। বিষয়বস্তুর গভীরে প্রবেশ করা যাক। শ্রীমদ্ ভাগবতে পরতত্ত্ব নির্ণয় করা হয়েছে। সত্যম পরম ধীমহি বলা হয়েছে না, সত্যম পরম ধীমহি, পরম তত্ত্ব, তাকে আমরা ধ্যান করি। পরতত্ত্ব সম্বন্ধে অনেক শাস্ত্রে অনেক কথা আছে, তবে তার মধ্যে বিবেচনা আছে। তো সব কথার মধ্যেই যেমন বিবেচনা থাকে, তেমনি পরতত্ত্ব নির্ণায়ক যে সকল শাস্ত্র আছেন তাদের মধ্যেও বিবেচনা আছে। বিবেচনাটা কি না, গুণোৎকর্ষ। গুণোৎকর্ষ নিয়েই বিবেচনা। সব ভগবানই ভগবান, কিন্তু যে ভগবানে গুণোৎকর্ষ বেশি সেই ভগবান তত বেশি মহিমান্বিত। এখন গুণোৎকর্ষ বলতে গেলে ভগবৎ স্বরূপই পরতত্ত্ব। ভগবান এব তত্ত্বম শ্রীজীব গোস্বামীপাদ তার শ্রী ভাগবত সন্দর্ভ গ্রন্থের বিচার করেছেন। ভগবান এব তত্ত্বম, যদিও তত্ত্বের তিনটি নাম আছে, একটি নাম ব্রহ্ম, একটি নাম পরমাত্মা, একটি নাম ভগবান, শাস্ত্রে এই তিনটি নাম পাওয়া যায় এবং শ্রীমদ্ ভাগবত সেটি ঘোষণা করেছেন। 60,000 ঋষির কাছে সূত মুনি যখন বক্তা, তিনি বলেছেন, মুনিগণ বদন্তি তৎ তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানম দয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। ভাগবত প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 11তম শ্লোক। তত্ত্ববিদগণ অদ্বয় জ্ঞান তত্ত্বকেই তত্ত্ব বলে থাকেন। যা অদ্বয় জ্ঞান, অর্থাৎ যে জ্ঞানটির দ্বিতীয় হয় না, এমন যে জ্ঞান, তার নামই তত্ত্ব। এই তত্ত্ববিদগণের মত। সেই তত্ত্বের কোনো নাম আছে শাস্ত্রে। কি কি নাম আছে? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। ব্রহ্ম একটি নাম তত্ত্বের, পরমাত্মা একটি নাম তত্ত্বের, ভগবান একটি নাম তত্ত্বের। এখন মুনিগণ প্রশ্ন করছেন, বা আপনিও প্রশ্ন করতে পারেন, যে তত্ত্ব যদি অদ্বয় হয়, অর্থাৎ যা দ্বিতীয় নেই, তাহলে এক তিনি একম অদ্বিতীয়ম, তাহলে সেই একেরই কি নাম ভেদ? ব্রহ্ম যার নাম, পরমাত্মা তারই নাম, ভগবান কি তারই নাম? তত্ত্ব তো একটাই, অদ্বয়, তার দ্বিতীয় হবে না। তাহলে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই তিনটি নাম কি একজনেরই? যেমন আপনার একটি ডাক নাম আছে, একটি পোশাকি নাম আছে, এই রকম তত্ত্বের কি এগুলো সবই নাম? বললে বলা যায় তার মধ্যে কিছু বিবেচনা আছে। এখন বিবেচনাটা কি না, তত্ত্ব কাকে বলে তাই নিরূপণ করা হয়েছে। অদ্বয় জ্ঞানকে তত্ত্ব বলে, অর্থাৎ যে জ্ঞান দ্বিতীয় কিছু নেই, একই, সেটাই অদ্বয় জ্ঞান। এখন জ্ঞান কাকে বলে
না, যা দিয়ে সব জানা যায় তার নাম জ্ঞান। সেই জ্ঞান পদার্থ তত্ত্ব হলে একটু অসুবিধা হয়। শ্রুতি তাকে শুধু জ্ঞান বলেননি, জ্ঞেয় বলেছেন, আবার জ্ঞাতাও বলেছেন। সকলের জানার বস্তু তিনি, সকলকে জানেন তিনি, অথচ জ্ঞানস্বরূপ। নিজে তিনি জ্ঞানময়, কিন্তু সকলের জ্ঞেয় এবং সকলকে জানেন বলে তিনি জ্ঞাতা। তাহলে তত্ত্বের তিনটি বিশ্লেষণ দেওয়া হয়েছে: জ্ঞানস্বরূপ, জ্ঞেয়স্বরূপ, জ্ঞাতৃস্বরূপ। জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা। শ্রুতি এটা অনুমোদন করেছেন। যা সর্বজ্ঞ সর্ববিদ, যিনি সব জানেন তিনি তত্ত্ব। সর্বজ্ঞ বলেই জ্ঞাতা হয়ে গেলেন, সকলকে জানেন, আবার সকলের জ্ঞাতব্য তিনি। কি করে জ্ঞাতব্য? না, শ্রুতি কোথায় বলেছেন? যস্মিন বিজ্ঞাতে সর্বং বিজ্ঞাতং স্যাৎ। যাকে জানলে সব জানা হয়ে যায়, তাকে জানবার চেষ্টা করা। শ্রুতি তাকে জ্ঞেয় রূপে নির্ণয় করেছেন। তাকে জানতে হবে, জ্ঞাতব্য তিনি, অতএব তিনি জ্ঞেয়। আর জ্ঞান তো বলাই আছে, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। নিজে জ্ঞানস্বরূপ হয়েও তিনি জ্ঞাতা, এবং তিনি জ্ঞেয়। যাকে জানতে হবে, যিনি সকলকে জানেন, তিনি নিজে জ্ঞানস্বরূপ। যাকে জানলে সব জানা হয়ে যায়, তিনিই হলেন তত্ত্ব। তাকে জানতে হবে কেন? না, কারণ তাকে না জানা পর্যন্ত জীবের দুঃখ নিবৃত্তি নেই। সুতরাং তত্ত্বকে জানতে হবে। এই জানাটা তার করুণা ভিন্ন কিচ্ছু নয়। কারণ তাকে কেউ জানুক বা না জানুক, তাতে তার কিছু আসে যায় না। তবে আমাদের আসে যায়। তাকে জানলে আমাদের দুঃখ নিবৃত্তি হবে, না জানলে দিন দিন দুঃখ বাড়বে। এই জন্য শাস্ত্র করুণা করে আমাদের বলেছেন, তত্ত্বকে জানো, জানলে তোমার দুঃখ নিবৃত্তি হবে। এখন দুঃখটা কোথায়? না, মায়াকৃত যে অনর্থ পরম্পরা, এটা দুঃখ। পুনঃ পুনর্জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, রোগ, শোক, ক্ষুধ পিপাসা, নানা জাতীয় দুঃখ। এক এক দুঃখের কত রকম। পুত্র একটা দুঃখ, যেমন তার আবার ক খ গ। প্রশ্নপত্রের একের প্রশ্নে ক খ গ ঘ থাকে, তেমনি এক একটি দুঃখের ক খ গ ঘ আছে। পুত্র কারোর চোর হলো, কেউ বা লম্পট হলো, কারোর অবাধ্য হলো। এরকম একটি পুত্র নিয়ে কত রকম সংবাদ জগতে আসছে। তেমনি অর্থ নিয়ে কত রকমের, কত প্রকারের সংবাদ। এমনই বিভিন্ন বস্তু নিয়ে দুঃখের ইয়ত্তা নেই, কত রকমের দুঃখ। এই রকম চিরকালটা শুধু একটা জন্ম নয়, এই রকম জন্মের পর জন্ম দুঃখ চলছে, অনাদিকাল ধরে দুঃখ চলছে। এই দুঃখের হাত থেকে নিবৃত্তি পেতে গেলে একটাই উপায়, পরম তত্ত্বকে আমাদের জানতে হবে। তাকে জানলে দুঃখ নিবৃত্ত হয়ে যাবে। তার মানে মায়া আমার ওপর যে প্রভাবটা বিস্তার করে রেখেছে, সেই প্রভাবের ফলে আমার এই দুঃখগুলো বোধ হচ্ছে। মায়া আছে বলেই কিন্তু আমাদের দুঃখ বোধ হচ্ছে। মায়া যদি সরে যায়, তাহলে কিন্তু আর দুঃখ বোধ হবে না। কারণ আমাদের তো স্বরূপ হচ্ছে আনন্দময়। এই মায়ার প্রভাবটা সরে যাবে কি করে? অন্ধকারের প্রভাবটা দেখুন না। অন্ধকার চোখে প্রভাবান্বিত করে রাখে রাত্রিবেলায় এই অন্ধকারের প্রভাবে। ফলত যা সত্য তা আমরা দেখতে পাই না। ঘরের মধ্যে যা আছে, ঘটপট, মানুষ, বিছানা, টাকা কড়ি, যা আছে, সিন্দুক, প্যাটরা, বাক্স, বাসন, কোষণ, যা সত্য বস্তু রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি না। আছে তো সব, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না অন্ধকারের প্রভাবে। আর যাই না তা দেখতে পাচ্ছি, এটা অন্ধকারের প্রভাব। আর জানাই
এটা এরকম রকম। আমরা জানতে পারছি যেটা অন্ধকারের প্রভাব, আর যা নাই এটা কি রকম? যেমন সাপ নেই, চোর নেই, বিছে নেই, ভূত নেই, এগুলো নেই ঘরে, কিন্তু মনে হচ্ছে ওই বুঝি ফোঁস করলো, ওই বুঝি নড়ছে, ওই তো ভূতের মাথা দেখা যাচ্ছে। এগুলো অন্ধকারের প্রভাব, যা সত্য তা দেখতে দেয় না, যা মিথ্যা তাই দেখায়। ঠিক মায়ার কার্য এই প্রকার। সত্য ভগবান গোবিন্দ তা দেখতে দেয় না, যে অসত্য, অসত্য মানে রোগ, শোক, দুঃখ ইত্যাদি, এগুলো অসত্য পদার্থ, তাই দেখিয়ে দিচ্ছে। আমি ধনী, মানি, গুণী, কুলীন, পণ্ডিত, রাজা, উজির সব অসত্য পদার্থ, আমি কোনোটাই নয়, এগুলো সব দেখিয়ে দিচ্ছে এই প্রভাবটা। অন্ধকারের মতো মায়া আমাদের বুদ্ধিবৃত্তিকে ঢেকে দিচ্ছে, আমাদের সত্য বস্তুকে দেখতে দিচ্ছে না, অসত্য বস্তুকে দেখিয়ে দিচ্ছে। অন্ধকারের প্রভাবটা যেমন নষ্ট হয়, সূর্যের উদয় হয়, তখন অন্ধকার সরে যায় ভয়ে ভয়ে, তেমনি গোবিন্দ সূর্য যদি অন্তঃকরণে উদিত হয়, মায়ার প্রভাব তখন সরে যাবে। এই একটাই উপায়। তাই শাস্ত্র নির্দেশ দিলেন, তাকে জানো, তাকে জানলে তোমারই লাভ, তার কিচ্ছু যায় আসে না, তিনি নিজ আনন্দে ভরপুর। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সচ্চিদ আনন্দ স্বরূপ, যিনি আনন্দ স্বরূপ, তার কারোর কিছু অপেক্ষা থাকে না। তাকে জানতে পারলে আমাদের লাভ। তবে তাকে জানলে তার সুখ হয় কেন? সেটা হচ্ছে করুণার সুখ। সেটা কেমন না, এই জীবনটা একদিন দুঃখ পাচ্ছিল, আমাকে জেনে এই দুঃখের হাত থেকে নিবৃত্তি পেয়েছে। এই যে আনন্দ ভগবানের, তাই ভগবান তত্ত্ব পদার্থ, অর্থাৎ জ্ঞেয় পদার্থ। তাহলে একসঙ্গে তিনি জ্ঞাতা, জ্ঞান ও জ্ঞেয়, এই তত্ত্বের সংজ্ঞা। এই তত্ত্বের লক্ষণ গেল জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা। এই তত্ত্বের তিনটি নাম দিয়েছেন শাস্ত্র। কোন শাস্ত্র নাম দিয়েছেন? ব্রহ্ম। কোন শাস্ত্র নাম দিয়েছেন পরমাত্মা? কোন শাস্ত্র নাম দিয়েছেন ভগবান? এই যে সিদ্ধান্ত, এটা কিন্তু পাকা হওয়ার দরকার আছে। শ্রীমদ্ ভাগবতীয় সিদ্ধান্ত যদি বোধ হয়ে যায়, তাহলে কান পাকা হয়ে যায়। তা মনে থাক আর না থাক, কান তো পাকা হয়ে গেল। হয়তো কথাগুলো সব মনে থাকে না, তা না হলে কি হবে, কান পাকা হয়ে যায়। রাধা বিনোদ প্রভুকে একজন বলেছিলেন, প্রভু এত তো শুনি, কিন্তু মনে থাকে না। প্রভু বলেন, আরে থাক বা না থাক, কান তো পাকা হয়ে যাবে। বললেন, কীরকম প্রভু? যে কেন, দেখ না, ওই যে মাঠে মুনিশরা জমি চাষ করতে যায়, যাবার সময় তারা কোঁচড়ে মুড়ি আর বাঁশের ঢোঙায় তেল ভরে নিয়ে যায়। সেখানে ওই তেল মেখে চান করবে আর মুড়ি খাবে। বাড়ি এসে চান করতে আর খেতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। তেলটা এখন নিল, ওখানে গিয়ে মেখে নিল সবাই, তেল ওতে থাকে না, ভরলো আবার খরচ করে ফেললো, কিন্তু দেখা গেল কিছুদিন পরে বাঁশের চোঙাটা হলদে হয়ে গেছে, পেকে গেছে। তেমনি তোমার কানে ঢুকলো আর বেরিয়ে গেল, কিন্তু দেখবে কিছুদিন পরে তোমার কানটা পাকা হয়ে গেছে, হলদে হয়ে গেছে। তখন কেউ যদি অসিদ্ধান্ত বলে, তোমার খটকা লেগে যাবে, মনে হবে এটা তো শুনিনি, এটা সিদ্ধান্ত হতেই পারে না। তাই ভাগবতীয় সিদ্ধান্ত পাকা করে নিতে হবে। তত্ত্ববিদগণ তত্ত্বেরই তিনটি নাম দিয়েছেন, ব্রহ্ম, পরমাত্মা,
ভগবান। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। শব্দ মানে শ্রুতি, বেদ। বেদেতে বলা হয়েছে ব্রহ্ম পরমাত্মা ভগবান। এখন শ্রী জীব গোস্বামীপাদ বিচার করছেন যে একই বস্তুর তিনটি নাম কি? যার নাম ব্রহ্ম, তার নাম পরমাত্মা, তার নাম ভগবান। হ্যাঁ, তা বললে বলা চলে। শুধু তার মধ্যে বিবেচনা আছে। বিবেচনাটা কি না, আর কিছু নয়, গুণোৎকর্ষ। যে নামেতে যতটা গুণ আছে এই নিয়ে বিবেচনা। ব্রহ্ম যখন বলা হলো তত্ত্বকে, তখন তার কতখানি গুণ। পরমাত্মা যখন বলা হচ্ছে তখন তার ততখানি গুণ। আর ভগবান যখন বলা হচ্ছে তখন তার কতখানি গুণ। একটাই তো বস্তু, তত্ত্ব তো একটাই, তবে এর গুণ, তার গুণ বললে তো বস্তু পৃথক হয়ে যাবে। একটাই বস্তু, গুণের তফাৎ হচ্ছে কি করে? বললেন গুণের তফাৎ হচ্ছে কেমন করে জানো? ভগবান কপিল তৃতীয় স্কন্ধে মাকে বুঝিয়েছিলেন মায়ের নাম দেবহূতি। ব্রহ্মাণ্ডের প্রথম কন্যা হলো তার মা। স্বয়ম্ভুব মনুর কন্যা, সৃষ্টির আদিতে প্রথম কন্যা। ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনু, তার কন্যা হলো দেবহূতি। এর বিবাহ দিলেন কর্দম ঋষির সঙ্গে। কর্দম ঋষি তপস্যায় ছিলেন, তিনি বিবাহ করবেন না। এমন সময় ভগবান নিজে এলেন, ওর তপস্যায় তুষ্ট হয়ে বললেন তুমি বিবাহ করো, বিবাহ করে সৃষ্টি বৃদ্ধি করো। তখন ঋষি একটু কিন্তু বোধ করতে লাগলেন, আমি তপস্বী লোক, আবার সংসারী হব, এটা তো খারাপ লাগছে মনে। ভগবানকে কিছু বলতে পারছেন না, সামনাসামনি কিন্তু বোধ করছেন। ভগবান মৃদুহাস্য করে বললেন ভয় নেই, আমি তোমার পুত্র হয়ে যাব। যখন ভগবান পুত্র হয়ে আসবেন তখন কর্দমের আর কোনো আপত্তি রইল না। বললেন কন্যা কোথায় পাবো প্রভু? বললেন ভয় নাই, আগামীকাল বা পরশু স্বয়ম্ভুব মনু তার নিজ কন্যাকে নিয়ে এসে তোমার সঙ্গে বিবাহ দেবেন। সেই স্বয়ম্ভুব মনুর কন্যা দেবহূতি, তার সঙ্গে কর্দম ঋষির বিবাহ হলো। তার পুত্র হলো ভগবান কপিল। যখন পুত্র গর্ভে ছিল তখন কর্দম ঋষি আবার তপস্যায় চলে গেলেন। দেবহূতি তখন একটু কাতর হয়ে পড়লেন, বললেন আপনি আমাকে এই অবস্থায় ফেলে চলে যাচ্ছেন বনে, আর তো ফিরবেন না। বললেন না, আর ফিরব না, আর তো ফেরার দরকার নেই। সংসার ধর্মের যেটা প্রয়োজন পুত্র উৎপাদন, তা তো তোমার গর্ভে এসে গেছে, আর তো আমার সংসারে থাকার কোনো দরকার নেই। আপনি আমাকে অনাথ করে চলে যাচ্ছেন। বললেন কিসের অনাথ? তোমার সে কথা কি মনে নেই? এষো মানবী তে গর্ভং প্রবিষ্টং কৈটভ্যার্তনা। ভাগবত তৃতীয় স্কন্ধের 24তম অধ্যায়ের 18তম শ্লোক। হে মানবী, হে মনুকন্যা, তোমার গর্ভেতে ভগবান কৈটভারী প্রবেশ করেছেন, আর তোমার চিন্তা কি? তুমি কিসের অনাথ? তিনি চলে গেলেন। যথাসময় পুত্র হলো, পুত্র বড় হলো। তারপর মা যখন পুত্রের কাছে কিছু তত্ত্বোপদেশ শুনতে চাইলেন, তিনি সাংখ্যযোগ দিলেন। তাই কপিলের সাংখ্য বলে। কপিলের সাংখ্যশাস্ত্র এটাকেই বলে। এই কপিল দেবহূতি সংবাদ মা প্রশ্ন করেছেন আর ভগবান কপিল তত্ত্ব উপদেশ দিয়েছেন। সেইখানেতেই এই ব্রহ্ম পরমাত্মা ভগবানের বিচার রয়েছে। এই যে ব্রহ্ম পরমাত্মা ভগবান, এই যে তত্ত্বের যে তিনটে নাম, কেমন? একটাই তো বস্তু, তার তিনটে নাম হয় কি করে? আর তিনটে নাম যদি হলো, বস্তু তো তিনটে নয়, তার মধ্যে আবার গুণোৎকর্ষ হয় কি করে? এর গুণ কম, এর গুণ বেশি, এই রকম তারতম্য বিচার হয় কি করে? একটা বস্তুর এভাবে তারতম্য হয় কি করে? তখন ভগবান কপিল মাকে বলেছেন যথেন্দ্রিয়ৈ পৃথক দ্বারৈর রথো বহু গুণাশ্রয় एको नायो अते तत्तद् भगवान शास्त्र बर्तभी।
ভাগবত তৃতীয় স্কন্ধের 32তম অধ্যায়ের 33তম শ্লোক। অথ, অথ মানে কোনো দ্রব্য। কীরকম দ্রব্য? বহু গুণাশ্রয়, যে দ্রব্যেতে অনেকগুলো গুণ আছে এমন কোনো দ্রব্য। এখন দ্রব্যেতে কি কি গুণ আছে পরীক্ষা করার জন্য এক এক ইন্দ্রিয়কে পাঠানো হচ্ছে। শ্রীধর স্বামীপাদ টিকায় বলছেন, ওই দ্রব্যটিকে ধরে নাও যথা ক্ষীর। যেমন দুগ্ধ, তাতে অনেকগুলো গুণ আছে। কি কি গুণ আছে? দুগ্ধ শীতল ঠান্ডা। আর কি গুণ আছে? দুগ্ধ শুভ্র সাদা। আর কি গুণ আছে? দুগ্ধ স্বাদু, অর্থাৎ ভালো খেতে। তিনটি গুণ রয়েছে দুগ্ধেতে, শুভ্র, সাদা, স্বাদ এবং শীতল। এই তিনটি গুণকে বুঝতে গেলে আপনাকে ইন্দ্রিয় পাঠাতে হবে। তারা জেনে এসে আপনাকে খবর দেবে। আপনি চক্ষে পাঠালেন, বললেন দেখো তো হে চক্ষু, দুগ্ধ কেমন গুণসম্পন্ন। চোখ সরব হয়ে খবর নিয়ে এসে আপনাকে বলল, মহাশয় দুগ্ধ হলো সাদা। একটা গুণের খবর বলল। কিন্তু দুগ্ধে সাদা গুণটাও আছে, শীতল গুণটাও আছে, স্বাদুটাও গুণটাও রয়েছে। চক্ষু আর দুটো নিল না, নিজের গ্রহণযোগ্য যে গুণ শুভ্রতা, এটা নিয়ে এসে আপনাকে খবর দিল যে দুগ্ধ হচ্ছে সাদা। আপনি আবার অঙ্গুলিকে পাঠালেন, এটি ত্বগেন্দ্রিয়। দেখো তো অঙ্গুলি, দুগ্ধ কেমন। অঙ্গুলি দুগ্ধের মধ্যে ডুবে গেল, স্পর্শটা বোধ হলো, এসে খবর দিল দুগ্ধ শীতল। এ কিন্তু চক্ষুর খবরটা দিল না। আপনি জিহ্বাকে পাঠালেন, দেখো তো হে জিহ্বা, দুগ্ধ কেমন। জিহ্বা গিয়ে স্বাদ নিয়ে বলল দুগ্ধ স্বাদু। তাহলে এক এক ইন্দ্রিয় এক একটি গুণ আপনাকে এসে বলল, এর বেশি বলতে পারল না। ত্বগেন্দ্রিয় বলল শীতল, চক্ষু বলল শুভ্র, জিহ্বা বলল স্বাদু, অথচ বস্তু কিন্তু একই, দুগ্ধ। এখন আরেকবার জিজ্ঞাসা করুন আরেকটি ইন্দ্রিয়কে, মনকে জিজ্ঞাসা করুন একবার, হ্যাঁ হে মন, দুগ্ধ কীরকম? দুগ্ধ সাদা, দুগ্ধ শীতল, দুগ্ধ স্বাদু। এই তিন ইন্দ্রিয়ের খবর মন একাই বলে দিল। এই যেমন উদাহরণ দেয়া হলো, ভগবান তেমনই বলেছেন, যথেন্দ্রিয়ই পৃথক দ্বারই বথৌ বহুগুণাশ্রয় একো নায়ো অতে। একটাই দ্রব্য নানা ইয়তে, ভিন্ন ভিন্ন বলে প্রতিভাত হচ্ছে। শীতল বলে প্রতিভাত হচ্ছে, স্বাদু বলে প্রতিভাত হচ্ছে, শুভ্র বলে প্রতিভাত হচ্ছে, কারণ ইন্দ্রিয়গুলি পৃথক দ্বার সম্পন্ন, মন কিন্তু সবটাই বুঝল। তখন কপিল বলছেন, তত্তৎ ভগবান শাস্ত্রবর্তভি। শাস্ত্র মার্গের দ্বারা ভগবান তেমনি বিভিন্ন রূপে প্রতিভাত হন। শাস্ত্রের যোগ মার্গ, তার দ্বারা ভগবান প্রতিভাত হন পরমাত্মা রূপে। শাস্ত্রের যে জ্ঞান মার্গ, তার মধ্যে ব্রহ্ম বলে প্রতিভাত হন। আর শাস্ত্রের ভক্তি মার্গে ভগবান বলে প্রতিভাত হন। তাই শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, ভক্তিমার্গটা কেমন না, মনস্থানীয়। মন যেমন সকল ইন্দ্রিয়ের খবর বুঝল দুগ্ধ শীতল, স্বাদু এবং শুভ্র, তেমনি ভক্তিযোগের দ্বারাতে যোগমার্গের পরমাত্মা যেটাও বুঝতে পারে, জ্ঞানের দ্বারা যে ব্রহ্মবস্তু সেটাও বুঝতে পারে, আর ভক্তিতে যে ভগবান এটাও বুঝতে পারে। অতএব মনস্থানীয় হলো ভক্তিযোগ। যেমন একটাই দ্রব্য, তাতে বিভিন্ন গুণ প্রতিভাত হলো, তেমনি একটাই তত্ত্ব ভগবান বিভিন্ন শাস্ত্র মার্গের দ্বারা ব্রহ্মরূপে, পরমাত্মা রূপে, ভগবান রূপে প্রতিভাত হলো। এখন শ্রী জীব গোস্বামীপাদ বিচার করছেন যে হলো, কিন্তু একটা প্রশ্ন থেকে গেল। তত্ত্ব তো তিনটে নয়, তত্ত্ব একটা, তবে জ্ঞান মার্গে তত্ত্বকে ব্রহ্ম বলে যে উপলব্ধি হয়, সে কি জাতীয় উপলব্ধি হলো?
যোগমার্গের তত্ত্বকে পরমাত্মা বলে যে উপলব্ধি হয় সেটাই বা কীরকম উপলব্ধি হলো, আর ভক্তিতে যে ভগবান বলে সেটাই বা কেমন উপলব্ধি। এখানে ভগবান যদি তত্ত্ব হয় তাহলে ব্রহ্ম কি তত্ত্ব নয়? হ্যাঁ, তত্ত্ব হবে আংশিক, পরমাত্মা তত্ত্ব নয়। হ্যাঁ, তত্ত্ব হবে আংশিক, আর ভগবান সম্পূর্ণ। ভক্তগণ, ব্রহ্ম পরমাত্মা ভগবানের এই নিগূঢ় তত্ত্ব আলোচনা হচ্ছে। আজকে আমি আলোচনাকে এখানেই শান্ত করছি। এরপরে আমি চৈতন্য চরিতামৃত আনব এবং ব্রহ্ম পরমাত্মা ভগবানের এই সিরিজ আরও কিছুদিন চলবে। আপনারা মন দিয়ে বারবার শ্রবণ করুন, এবং শ্রবণ করেই না, শ্রবণ করে সেটাকে মনন করুন। যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় কৃপা করে মেসেজ করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম।